হাই, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছিলাম। তো তারপর আমার এক জায়গায় যাওয়ার দরকার ছিল, দেন রেডি হয়ে চলে গেছিলাম। আর সেখানে সমস্ত কাজ মিটিয়ে চলে এসেছিলাম। আর এসে দেখছি ঠাকুমা খুব সুন্দরভাবে দুখানা কৃষ্ণকে সাজিয়েছে, কারণ সেদিনকে ছিল জন্মাষ্টমী পুজো। আর দুখানা কৃষ্ণকে না দু সাইডে দিয়েছে, আর মাঝখানে রাধাকৃষ্ণের ফটোটা দিয়েছে, খুবই সুন্দর লাগছিলো। এছাড়া তো তালের বড়া, লুচি, তারপর হচ্ছে সুজি, এগুলো দিয়ে সাজিয়েছিল, আরও সুন্দর লাগছিলো। তারপর না নিচে এসে দেখছি যে আমাদের বিড়ালটা মুখে সাপ নিয়ে দৌড়াচ্ছে, মানে এটা দৃশ্য দেখে আমি পুরো অবাক। যাই হোক, তারপরে আমরা রেডি হয়ে নিয়েছিলাম, কারণ ঠাকুমাই এই পুজোটা করে। এই পুজোটা আমাদের না খুব একটা বড় করে হয় না পুরোহিত দিয়ে, এটা ঘরোয়াভাবেই হয়ে থাকে, ঠাকুমাই পুজোটা করে থাকে। তো সেটা দেখার জন্যই চলে এসেছিলাম। আর এদিকে ঠাকুমা পুজো স্টার্টও করে দিয়েছিল, তারপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতিও দিচ্ছিল। এই পুজোটা আমি বসে পুরোটাই দেখেছি, খুবই সুন্দর লাগছিলো। এখানটা বসে মনটা শান্তও হয়ে গেছিলো। তারপর আর এই দুখানা কৃষ্ণকে এত সুন্দর লাগছিলো না, বারবার আমার ওদিকেই চোখ যাচ্ছিলো। তো যাই হোক, তো তারপর কমপ্লিট করা হয়ে যাওয়ার পর পুজোটা আমি চলে গেছিলাম একটু ছাদে হাওয়া খেতে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো তারপর প্রসাদ খেয়ে নিয়েছিলাম, আবার ক্লিপ নিতে ভুলে গেছে। রাত্রিবেলা ডিনারে খেয়েছিলাম হচ্ছে ধোসা বানিয়েছিলাম। আর এইভাবে ডিনারটা কমপ্লিট করলাম।